শোনো, সবচেয়ে বড় ভুলটা অনেক ছেলে এখানেই করে। তারা ভাবে আমি তো খারাপ না, আমি রেসপেক্ট দিই, খেয়াল রাখি, সবসময় পাশে থাকি, তারপরেও আমাকে কেন ইগনোর করা হয়। আর এখানেই আসল প্রশ্নটা উঠে আসে, ভালো ছেলে হয়েও মেয়েরা ইগনোর করে কেন? উত্তর শুনলে তোমার ইগো হার্ট হতে পারে, কিন্তু সত্যটা হলো সব ভালো আচরণই আকর্ষণ তৈরি করে না। কিছু ছেলেরা ভদ্র হয় কিন্তু তাদের মধ্যে প্রেজেন্স থাকে না, সম্মান দেয় কিন্তু নিজের মূল্য দিতে জানে না, সাহায্য করে কিন্তু নিজের পরিচয় তৈরি করে না। মেয়েরা সাধারণত ভালো ছেলেকে ইগনোর করে না, তারা ইগনোর করে সেই ছেলেকে যে নিজেকে উইক, প্রেডিক্টেবল আর টু অ্যাভয়েলেবল বানিয়ে ফেলে। আজকের ভিডিওতে ঠিক এই জিনিসটাই খুলে বলবো, শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা বুঝলেই তোমার পুরো ভাবনাটা বদলে যাবে। প্রথম কথা, ভালো হওয়া আর আকর্ষণীয় হওয়া এক না। ভালো ছেলেরা সবসময় রিপ্লাই দিতে দেরি করে না, তারা সব কথায় হ্যাঁ বলে, নিজের মতামত জোর দিয়ে বলে না, নিজের জীবন বাদ দিয়ে মেয়ের চারপাশে ঘুরে। শুনতে মনে হয় সবটা ঠিকই আছে, কিন্তু বাস্তবে অনেক সময় এগুলো অতিরিক্ত আগ্রহ মনে হয়। মেয়েরা কেমন ছেলেকে ইগনোর করা শুরু করে কারণ তারা বুঝে যায় এই ছেলে নিজের জীবন নিয়ে সিরিয়াস না, এই ছেলেটার কাছে নিজের মূল্য কম। আর আকর্ষণ তৈরি হয় তখন যখন একজন মানুষ সম্মানজনক হয় কিন্তু তার একটা স্ট্রং প্রেজেন্স থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক সময় সমস্যা মেয়েদের হয় না, সমস্যা হয় ছেলেদের আচরণে। এখন আমি তোমাকে 3টে জিনিস বলবো, যেগুলো যদি তুমি ঠিক করতে পারো তাহলে ইগনোর হওয়াটা অনেকটাই কমে যাবে। 1 নাম্বার, টু অ্যাভয়েলেবল হওয়া। তুমি যখন সবসময় রেডি, সবসময় ফ্রি, সবসময় রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করো, তখন তোমার মূল্য কমে যায়। কারণ মানুষ স্বাভাবিকভাবে সেই জিনিসের গুরুত্ব কম দেয় যেটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, আর সেই জিনিসটার গুরুত্ব বেশি দেয় যেটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, যেটা লিমিটেড মনে হয়। 2 নম্বর কারণ, নিজের বাউন্ডারি না থাকা। তুমি যদি নিজের অসম্মান সহ্য করো, নিজের মতামত প্রকাশ না করো, অন্যের কাছে ভালো হওয়ার জন্য সবকিছু মেনে নাও, তাহলে তুমি আকর্ষণীয় কম, সুবিধাজনক বেশি দেখাও। 3য় কারণ, নিজের আলাদা জগৎ না থাকা। তোমার জীবনের লক্ষ্য, আগ্রহ, কাজ, শৃঙ্খলা কিছুই যদি না থাকে, তাহলে তুমি কাউকে খুশি করতে চাও অতিরিক্ত ভাবে, আর এখানে সব শেষ। মেয়েরা খেয়াল করে এই ছেলেটা নিজের জীবন গড়ছে নাকি শুধু মেয়ের পিছনে ঘুরঘুর করছে। এখন একটা সত্য কথা বলি, যে ছেলে নিজের মূল্য তৈরি করতে পারে তার কারো পিছনে দৌড়াতে হয় না, মানুষ নিজে থেকেই তার দিকে মনোযোগ দেয়। তাই এখন একটা কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা ধাপে ধাপে তোমার জীবনটা উন্নতি করবে। ভালো ছেলে হয়েও দুর্বল লাগতে না চাইলে 3টি কাজ করো। 1 নাম্বার, সবকিছু একসাথে দিয়ে দিও না, সময় দাও, দূরত্ব রাখো। সব মনোযোগ একসাথে দিলে রহস্য থাকে না। 2 নাম্বার, নিজের মতামত রাখো, সব কথায় একমত হওয়ার দরকার নেই। সম্মান রেখে নিজের মতামত প্রকাশ করো, এটাই তোমার দৃঢ় উপস্থিতি তৈরি করে। 3 নাম্বার, নিজের জীবনকে গুরুত্ব দাও। জিম, স্কিল, ইনকাম, ডিসিপ্লিন, স্টাইল, যেটাই হোক নিজেকে উন্নত দেখাও, কারণ নিজের উন্নতি আকর্ষণের মূল ভিত্তি। শেষ কথা খুব সহজ, মেয়েরা ভালো ছেলেকে ইগনোর করে না, মেয়েরা সেই ছেলেকে ইগনোর করে যে নিজের ভ্যালু তৈরি না করে শুধু ভ্যালুডেশন খুঁজে। ভালো হও কিন্তু দুর্বল হইও না, সম্মান দাও কিন্তু অতিরিক্ত নির্ভরশীল হইও না, খেয়াল রাখো কিন্তু নিজের পরিচয় হারিও না, কারণ আকর্ষণ আসে ভালো মানসিকতা প্লাস শক্ত আত্মসম্মান থেকে। ভিডিওটি ভালো লাগলে তোমার মতামত শেয়ার করো, লাইক করো, আর এরকম বাস্তবসম্মত ভিডিও পেতে এই চ্যানেলে সাথে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।